জানি এই পবিত্র কালাম আল্লাহর পাঠানো কালাম, এই পবিত্র কালাম আল্লাহর পাঠানো এমন কিতাব যার কোনো দ্বিতীয় নাই, লা সানি লা জবাব। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন যে এই কিতাবের মতো কোন কিতাব পৃথিবীর জগতে থাকা কোন মানুষ, কোন জিন, কোন শয়তান এবং কোন মখলুকে নিয়ে আসতে পারবে না। এই পবিত্র কালামের ভিতরে আছে কি, এটা আমাদের জানার দরকার কি নাই? প্রত্যেক নামাজের মধ্যে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করি। উইদাউট রিসাইটেশন অফ দ্য কোরআন নামাজ ইজ নট অ্যাকসেপ্টেবল। কোরআনে কারীমের তিলাওয়াত ব্যতীত নামাজ হবে? নামাজ হবে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যতটুকু তোমার সামর্থ্য আছে তার মধ্য থেকে তুমি কোরআনে কারীমের তিলাওয়াত নামাজের মধ্যে করো। একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন লা সালাহ ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা ব্যতীত নামাজই হয় না। মুফতিয়ানে কিরামরা বলেন যে এই হাদিসের দ্বারাতে নামাজের মধ্যে সূরা ফাতিহাটা পড়াটা হলো ওয়াজিব। ওয়াজিব ছেড়ে গেলে কি করা হয়? সাজদায়ে সাহু দেওয়া হয়। এই সূরা ফাতিহার ভিতরে আছে কি এটা আমরা জানবো। এই জন্য আমি সর্বপ্রথম সূরা ফাতিহা পড়লাম। ফাতিহার অর্থই হয় খোলেওয়ালা, ওপেনিং, স্টার্টিং বস্তু, তাকে বলা হয় ফাতিহা। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে কারীমের আগাজ সূরা ফাতিহার দ্বারাতে করতেছেন, এই জন্য এই সূরার নাম রেখেছেন ফাতিহা। আবার কেউ কেউ বলেন এই সূরার নাম হলো ফাতিহাতুল কিতাব। কিতাবকে আগাজ করে আমরা বহুত কিতাব লিখি, যদি নিজে কোনো কিতাব লিখি কিতাবের পূর্বে কিছু ভূমিকা লিখি না? ভূমিকা থাকে। আরবি ভাষায় উর্দু যারা ভাষী তারা জানেন যে দিবাচা থাকে। এই দিবাচার মতো হলো এই সূরা ফাতিহা। সমস্ত কোরআনে কারীমের সামিরি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। সারাংশ হিসাবে সূরা ফাতিহার মধ্যে পবিত্র কালাম এসে গিয়েছে। এই জন্য এই সূরা ফাতিহাকে সূরা ওয়াফিয়াও বলা হয়, সূরা কাফিয়াও বলা হয়। এই ফাতিহাতুল কিতাবকে সূরাতুল কানজ বলা হয়। এই ফাতিহাতুল কিতাবকে সূরাতুশ শিফাও বলা হয়। সূরা ফাতিহা পড়ে কোন মানুষ অন্তর দিয়ে আল্লাহর কালামের উপরে বিশ্বাস করে কোন বিমার ব্যক্তিকে যদি দম করে দেয়, ফু মেরে দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকতে সেই মানুষটা বিমার থেকে মুক্তি পেয়ে যায়। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাকে সূরা রুকাইয়াও বলা হয়। এই সূরাকে সূরা সাবঈ মাসানিও বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে আমার প্রিয় নবী, আমি তোমাকে সাবঈ মাসানি দান করলাম এবং পবিত্র কালাম কোরআনে কারীম তোমাকে দান করলাম। সাবঈ মাসানি হলো এই সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম সাবঈ মাসানি। দেখেন সাবঈ মাসানি এমন একটা বস্তু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের পূর্বে আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছেন, যত শরীয়ত আল্লাহ দিয়েছেন, যত উম্মত এসেছেন, কোন উম্মতের মধ্যে সূরা ফাতিহার মতো কোন সূরা দান করা হয় না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাগ্য এবং লেখির বস্তু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফাতিহা দান করেছেন। সূরা ফাতিহা একবার নয়, দুইবার নাযিল হয়েছে। একবারে কোন কোন সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা টুকরা টুকরা হিসাবে সময় সাপেক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেন। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত। যেমন সূরা ইকরা সর্বপ্রথম ওহী যেটা নাকি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াসিতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, সেটা হলো সূরা ইকরা।
সমস্ত একবারে নাজিল হয় নাই, টুকরা করে সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। কিন্তু সূরা ফাতিহা এমন সূরা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্টলি ফার্স্ট টু লাস্ট অবতীর্ণ করেছেন, একবার নয়, ডাবল। এই জন্য মাসানি বলা হয়। মাসানির অর্থ হয় তাকরার, বারে বারে আসা। নামাজের মধ্যে আমরা বারে বারে পড়ি না এটা? সূরা ফাতিহা কে কে পড়েন? একবারের থেকে বেশি কে কে পড়েন? একবারের থেকে বেশি পড়ার নামই হলো মাসানি, মুকাররার। আর সাব আরবি শব্দ যার অর্থ হয় 7। এই সূরার মধ্যে 7টি আয়াত আছে, এই জন্য এই সূরাকে সাবা বলা হয়। বারে বারে পড়া হয়, এই জন্য মাসানি বলা হয়। দ্বিতীয়, দেখুন এই সূরাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা এবং নিজের মধ্যে তাকসীম করেছেন, ভাগ করেছেন। প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজা তারিফ, নিজা প্রশংসা। তারপরে লাস্ট 3টি আয়াতের মধ্যে মখলুকের, বান্দার দরকারি বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। মাঝের একটি আয়াত থাকে, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সাইড, আধা নয়, এক সাইডে দেখলে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ, আরেক সাইড দেখা হলে যে বান্দার জরুরতের জন্য, বান্দার নিডসের জন্য এই আয়াতটা অবতীর্ণ। তার দ্বারাতে বোঝা গেল যে এই আয়াতটা আধা আধা। আধা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য রেখেছেন, আর আধা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য বর্ণনা করেছেন। এই জন্য এই আয়াতকে, এই সূরাকে সাবঈ মাসানি বলা হয়। সর্বপ্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি নাকি গোটা জগতের পালনহার, যিনি নাকি অসীম দয়ালু, পরম করুণাময়। এখন আমরা জানবো আলহামদু কাকে বলা হয়। যারা আহলে ইলম তারা জানে যে আলহামদু এর মধ্যে 2টি কালিমা আছে। একটি হলো আলিফ লাম, আরেকটি হলো হামদ। কয়েকটি কারণের শব্দটি আসে। কোন সময় ইস্তিগরাক, সমস্ত বস্তুকে বোঝানোর জন্য আসে। কোন সময় জিন্স, এক ধরনের বস্তুকে বোঝানোর জন্য আসে। কোন সময় মানুষের মাইন্ডের মধ্যে একটি বস্তু নির্ধারিত থাকে, সেই বস্তুকে বোঝানোর জন্য আসে। কোন সময় সব মানুষই জানে, সেটা প্রকাশ করার কোনো দরকার নাই। গাঁয়ের মধ্যে একজন চুরি করেছে, হ্যাঁ, সবাই জানে। একদিন কয়েকজন মানুষ বসে তার আলাপ আলোচনা পারতেছে, কিন্তু তার নাম নেয় না, কিন্তু সবাই জানে কে চোর, হয় না? এটা খারিজের মধ্যে সচরাচরে সবাই জানে। সেই বস্তুটা বোঝানোর জন্য কোন সময় আরবি ভাষার মধ্যে আসে। যারা মডার্ন এডুকেটেড মানুষ তারা জানে আর্টিকেল এন্ড দা। এই দা কোন সময় করে একটি নির্ধারিত বস্তু বোঝাবার জন্য দা শব্দটা আসে না? তেমনি ভাবে আরবির মধ্যেও নির্ধারিত কোন বস্তু বোঝাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল শব্দটা ব্যবহার করেন। এখন আলহামদুলিল্লাহ দ্বারাতে বোঝা গেল সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এখন দ্বিতীয় শব্দ হলো লিল্লাহ। আমি একটি শব্দ ভেঙে বলতেছি যাতে বোঝার জন্য সহজ হয়। এমনি যদি ওয়াজ করতে থাকবো কিন্তু এগুলো তো বুঝতে পারবো না, এই জন্য আলাদা আলাদা শব্দ ভেঙে বলতেছি। একটি হলো লিল্লাহ, এখানেও 2টি শব্দ। এক নম্বর হলো লাম, আরেকটি হলো আল্লাহ। লাম নির্ধারিত বুঝাবার জন্য, স্পেশালি কোন বস্তু বুঝাবার জন্য লাম শব্দটা আসে। আহলে ইলম যারা তারা জানে যে আল্লাহ লিল ইখতিসাস, খাস করবার জন্য লামটা আসে। এখন বোঝা গেল যে সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই খাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই নির্ধারিত। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ
শরহ তাহযীব ওয়ালে উনি বলেছেন যে আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল উজুদ আল মুস্তাজমি' লিজামি'i সিফাতিল কামাল। আল্লাহ নাম এমন একটি জাত যিনার থাকাটা বাধ্যতামূলক, যিনার উজুদটা বাধ্যতামূলক, যিনি থাকবেন, যিনার কোনো আদম নাই। আল্লাহ এমন নয় যে তার কোনো বিগিনিং ছিল, যে প্রথমে উনি ছিল না তারপরে স্টার্টিং হয়েছে, এমন নাই। আল্লাহর কোনো শেষ নাই, প্রথমেও কোনো শেষ নাই, লাস্ট মুহূর্তেও কোনো শেষ নাই। এটাকে আরবি ভাষায় ওয়াজিবুল উজুদ বলা হয়। আল মুস্তাজমি' লিজামি'i সিফাতিল কামাল, সমস্ত কোয়ালিটি সিফাত, সমস্ত ভালো ভালো কোয়ালিটি, কামাল কমপ্লিট কোয়ালিটির মালিক যিনি, ওনাকে আল্লাহ বলা হয়। যেমন একটি সিফাত কোয়ালিটি নিয়ে নেন, হায়াত, জীবন। জীবন একটি কোয়ালিটি, যার জীবনটা সদা সর্বদাই থাকবে, তার মধ্যে এই কমপ্লিট হায়াত কোয়ালিটিটা পাওয়া গেল। কিন্তু মানুষ কোন এমন আছে যার মরণ নাই? আছে? এমন মানুষ আছে আপনাদের এখানে যার মরণ হবে না? না। এই মরণ না থাকা হায়াত যার মধ্যে আছে তাকে আল্লাহ বলা হবে। আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ হলো আল হাই, আল্লাহ হলো আল কাইয়ুম। এই হায়াত কমপ্লিট কোয়ালিটির মালিক হলেন আল্লাহ। যেমন ইলম, সমস্ত বস্তুর জ্ঞান, সমস্ত বস্তুর জ্ঞান কোন একজন মানুষের ভিতরে থাকতে পারে? এখন বর্তমান আমেরিকায় কি হইতেছে আপনি বলতে পারবেন না। আমার মনে কি আছে আপনি বলতে পারবেন না। কোন মানুষের মধ্যে কমপ্লিট ইলমের কোয়ালিটিটা হতেই পারে না। যার মধ্যে কমপ্লিট ইলম, জ্ঞানের কোয়ালিটিটা পাওয়া যাবে তাকে আল্লাহ বলা হবে। এই জন্যই আল্লাহকে আল মুস্তাজমি' লিজামি'i সিফাতিল কামাল বলা হয়। যেমন সামা, শোনা, সমস্ত বস্তু কমপ্লিট হিসাবে যিনি শুনতে পারে তাকে আল্লাহ বলা হয়। মানুষের ভিতরে এই শক্তিটা নাই, কোন জিনের ভিতরে নাও নাই, কোন ফেরেশতার ভিতরে নাই। এই শক্তিটা যার মধ্যে আছে উনি হলেন আল্লাহ। সবাই বলি আল্লাহ। আল্লাহর একটি ইসমে আযম আছে। মুহাদ্দিসিনরা বলে যে ইসমে আযম নির্ধারিত নাই, তথাপিও আল্লাহ শব্দের মধ্যে ইসমে আযমটা বেশি পাওয়া যায়। ইসমে আযম পড়ে যদি কোনো মানুষ দোয়া করে তাহলে সেই দোয়াটা কবুল হয়ে যায়। বহুত মানুষের একটি নাম নিজস্ব থাকে আর তার বহুটি কোয়ালিটি থাকে। যেমন মাস্টার, যেমন হাফিজ, যেমন মুফাসসির, যেমন হাজি, যেমন গাওপুরা, এই ধরনের কোয়ালিটি থাকে, থাকে না? এগুলো হলো কোয়ালিটি, কিন্তু একটি নাম থাকে। যেমন আব্দুর রহমান, এই আব্দুর রহমান তার নিজস্ব একটি নাম, এর ব্যতীত অন্য সমস্ত হলো তার কোয়ালিটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজস্ব জাতি একটি নাম আছে, সেই নামটি হলো আল্লাহ। এর ব্যতীত সমস্ত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোয়ালিটি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার 99 সিফাত বলা হয়েছে। একটি হাদিসের মধ্যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন মান আহসা 99 ইসমান মিন আল্লাহ, 99 ইসমান দাখালাহু আল্লাহুল জান্নাহ। যে মানুষ নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা 99 নেমস মুখস্থ করবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করে দিবেন। আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম। এর দ্বারাতে বোঝা গেল এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ, নিজের পরিচয়টা দান করেছেন যে আমি কে। তিনটি সিফাত, প্রথম হলো রব্বিল আলামিন, উনি হলেন গোটা জগতের পালন করেওয়ালা, পালনহার। রব কাকে বলা হয়? একজন মানুষ
কোনো একটি বস্তুকে যদি লালন পালন করে তাকে লগবি হিসাবে রব বলা যাবে, কিন্তু সমস্ত জরুরিয়াত দেখে কোন সময় কোন বস্তুর দরকার, কখন তাকে হায়াত দেয়া লাগবে, কখন তাকে মৌত দেয়া লাগবে, এই সমস্ত বস্তুর দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছেন। এই জন্য আল্লাহকে রব বলা হয়। আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ এই দায়িত্বটা নিতে পারবে না। এই জন্য আল্লাহর ব্যতীত অন্য কোনো মানুষকে রব বলা যাবে না। রব বলা যাবে। আপনি কি কেউকে হায়াত দিতে পারবেন? আপনি কি কেউকে মৌত দিতে পারবেন? হায়াতের দ্বারাতেই তো লালন পালন স্টার্ট হয়, মরণের দ্বারাতে লালন পালনটা শেষ হয়। কিন্তু স্টার্টিং এর মধ্যেও আপনি নাই, লাস্টিং এর মধ্যেও আপনি নাই, তাহলে আপনি কেমন করে একটি জানদার বস্তুর লালন পালন আপনি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন রব। বহুত মানুষের নাম রাখে রব, রব্বুল আলামিন। এক জায়গায় একটি নাম শুনেছিলাম, ওনার নাম কি? রব্বুল আলামিন, গোটা জগতের পালনহার। আল্লাহ ব্যতীত কেউ হতে পারে রব্বুল আলামিন? না। এই জন্য রব রব নাম রাখাটা ঠিক না। হ্যাঁ, নাম রাখতে পারবে। এই রবের নিসবত অন্য কোন বস্তুর দিকে করে যদি রাখতে চান তাহলে রাখতে পারবে। যেমন রব্বুল মাল, রব্বুদার, এই ঘরের মালিক, এই মালের মালিক। রব্বুল জাওয়াল, এই মোবাইলের মালিক। এই হিসাবে যদি নাম রাখতে চান তাহলে রাখতে পারবেন। আর নাইবা এই রবের আগে আব্দ শব্দটা ব্যবহার করে যদি নাম রাখতে চান তাহলে রাখতে পারবেন। যেমন আব্দুর রব, এমন নাম রাখতে চাইলে রাখতে পারবেন। শুধুমাত্র রব, নাইবা রব্বুল আলামিন, যেমন কোরআনে আছে রব্বুল আলামিন, এই ধরনের নাম রাখাটা কখনো শরীয়তে এলাও করে না। আরেকটি শব্দ হলো আলামিন। আলামিন কাকে বলা হয়? দেখেন, আলামিন এটা হলো প্লুরাল, এর সিঙ্গুলার হয় আলম। আলম এমন একটি বস্তুকে বলা হয় যার দ্বারাতে অন্য বস্তুর পরিচয় পাওয়া যায়। যে বস্তু অন্য বস্তুর পরিচয় দেয় তাকে আলম বলা হয়। এই পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সমস্ত বস্তু দেখলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। আপনি আসমানে থাকা সূর্যকে দেখেন, সূর্যকে দেখলে অন্তরে অনুভব আসবে যে এই সূর্যকে বানানোওয়ালা কেউ না কেউ আছে। এই জন্য এই সূর্যকে আলম বলা হবে। আসমানে থাকা চন্দ্রকে দেখেন, নিজে নিজে হয় নাই, এই চন্দ্রকে বানানোওয়ালা কেউ আছে, সেই বানানোওয়ালাকেই বলা হয় আল্লাহ। এই বানানোওয়ালার পরিচয় দেওয়ালা হলো চন্দ্র, এই চন্দ্রকে বলা হবে আলম। এই মানুষকেই দেখেন, মানুষ কিভাবে সৃষ্টি হলো। রক্তের একটি টুকরা মাংস হয়ে যায়, আস্তে আস্তে তার ভিতরে হাড্ডি বেড়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে জান দিয়ে দেয়। কেমন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। এই মানুষকে সৃষ্টি করেওয়ালা কে? এই মানুষের পরিচয় দিতেছে যে আমাকে বানানোওয়ালা কেউ না কেউ আছে, তাকে আল্লাহ বলা হয়। পরিচয় দেওয়ালা হলো মানুষ, এই মানুষকে আলম বলা হবে। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে থাকা সমস্ত বস্তু হলো আলম, সমস্ত বস্তুর প্লুরাল হয়ে যাবে আলামিন। এই আলামিনের পালনহার হলো আল্লাহ। এই জন্য আল্লাহকে রব্বুল আলামিন বলা হয়। আরেকটি সিফাত বলেছেন আর রহমান। রহমান কাকে বলা হয়? দয়া, মায়া, মহব্বত করনে वाला হলো রহমান। আবার রহিমের অর্থ এটাই যে দয়া, মায়া, মহব্বত, করুণাময়, দয়ালু, ওনাকেই রহিম বলা হয়। তাহলে এখানে একটি শব্দ বললেই হয়তো যে আর রহমান, রহিম আলাদাভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য বললেন? দেখেন, মুফাসসিরিন কিরামরা বলেন যে রহমানের মধ্যে রহমত, দয়ার অর্থটা, মানাটা বেশি পাওয়া যায়, রহিমের মধ্যে কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন রহমান এই পৃথিবীর হিসাবে,
পৃথিবীর মধ্যে আল্লাহর নাফরমান বহুত মানুষ আছে যারা আল্লাহকে মানে না, আছে না? বহুত হিন্দু ভাই আছে যারা আল্লাহ মানে না, আল্লাহকে গালি দেয় না? বহুত খ্রিস্টান এমন আছে যারা আল্লাহকে মানে না, আল্লাহ মানে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ। তাদেরকেও জান দিয়েছেন, তাদেরকেও খাবার যোগান দেয়, তাদেরকেও আল্লাহ সূর্যের প্রহর দেয়, তাদেরকেও আল্লাহ বৃষ্টি দেয়। এই মায়া মহব্বত করনে वाला আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাফিরদের উপরেও আল্লাহর মহব্বত হইতেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম রহমান, রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা। কিন্তু যখন মরণ দিবে, হাসর নাসর হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে রহমানের মধ্যে থাকবে না, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে রহিমের মধ্যে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা মুমিন, তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত করবেন। এই জন্য আল্লাহকে রহিম বলা হয়। তারপরে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আমি কোরআন শরীফটা বুঝাবার জন্য এমন করে বলতেছি যাতে একটি শব্দ বুঝতে পারেন। আমাকে হুজুর বলেছেন যে আসল যাতে কোরআনে কারীমের তাফসীরই হয়, এই জন্য কোরআনে আর যেহেতু আজকের মাহফিলের আসল উদ্দেশ্য এটা যে তাফসীরুল কোরআনের মাহফিল হবে। মালিক কাকে বলা হয়? সমস্ত বস্তুর কুদরত যার মধ্যে থাকে, কোন একটি বস্তুর আসল দায়িত্ব যার মধ্যে আছে, সমস্ত তসররুফ করনে वाला শক্তি যে রাখে তাকে বলা হয় মালিক। কিন্তু বহুত মানুষ এই দুনিয়ার মধ্যেও মালিক না। তাহলে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। সেই দিন আল্লাহর ব্যতীত অন্য কোন মানুষ একটি সুয়েরও মালিক হবে না। সেই দিন মালিক শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই থাকবেন। এই জন্য কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাইহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন নাকি সমস্ত মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াইবে, তখন আল্লাহর সম্মুখে কোনো বস্তু লুকানো থাকবে না। সেই দিন আল্লাহ নিজেই চিৎকার করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার হাতে? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার হাতে? কোন মানুষ কোন উত্তর দিতে পারবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। উত্তর না পায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই অ্যানসার দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব সেই আল্লাহর হাতে যিনি নাকি এক, যিনি নাকি কাহ্হার, খুব রাগান্বিত অবস্থায় আছে। সেই দিনের মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এবং নিয়ামত। আল্লাহ কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতকে হিসাব করতে চাও, হিসাব করতে পারবে না। তোমার যুগ চলে যাবে, তোমার খানদানের যুগ চলে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতকে হিসাব করতে পারবে না। কোরআনে কারীমের অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেছেন এই পৃথিবীর ভিতরে থাকা সমস্ত গাছকে যদি কলম বানিয়ে নাও এবং সমস্ত পানিকে যদি সিয়াহি কালি বানিয়ে নাও আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, তথাপি আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুল লাউ
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا যদি সাগরকে সিয়াহি বানিয়ে নাও আর সমস্ত মানুষকে তোমরা লেখক হিসাবে বানিয়ে নাও, পানি শেষ, মানুষ শেষ, মানুষের বয়স শেষ, দরখ সমস্ত গাছ তরুলতা শেষ, তথাপি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়ামত লিখে শেষ করা যাবে না। এই জন্যই তো আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য। তারপরে আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই জন্য আমরা ইবাদত করি এবং তোমার থেকে আমরা সহায় চাই। এখানে প্রথম শব্দ হলো ইয়াকা। যারা আহলে ইলম তারা জানে যে ইয়াকা জমিরে মানসুব মুনফাসিল, আর কায়দা হলো আরবির মধ্যে জমিরে মানফুল মানসুব মুনফাসিলকে যদি ফার্স্টেতে নিয়ে আসা হয়, মুকদ্দম করা হয়, তাহলে হাসরের অর্থ পাওয়া যায়, মানে তোমারই জন্য আমরা ইবাদত করি, তোমার ব্যতীত অন্য কারোর ইবাদত করি না। এই তোমার ব্যতীত অন্য কারোর ইবাদত করি না এই কথাটা এই জায়গায় লেখা নাই, কিন্তু এই আকা প্রথমে নিয়ে আসার কারণে অটোমেটিক এই অর্থটা বাহির হয়ে গেল যে তোমার ব্যতীত অন্য কারোর আমরা ইবাদত করি না। তেমনি ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার থেকে আমরা সহায় চাই। অটোমেটিক আরেকটি সেন্টেন্স বাহির হয়ে আসে যে তোমার ব্যতীত অন্য কারোর থেকে আমরা সহায় চাই না। এটাই হলো আরবি কালামের একটি ফাসাহাত, আরবি কালামের একটি বালাগত। একটি শব্দ, একটি ওয়ার্ড আগে দিয়ে আসার কারণে দুইটি অর্থ বাহির হয়ে যায়। এটা হলো আরবি কালামের একটি বালাগত, ফাসাহাত। এখন আমরা জানবো ইবাদত কাকে বলা হয়। ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নামই ইবাদত না, শুধুমাত্র যাকাত দেওয়ার নামই ইবাদত না। কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিন وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এই জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নেকি কাকে বলা হয় এর বিস্তারিত বর্ণনা এখানে বলেছেন। প্রথমে বললেন যে নেকি শুধুমাত্র এটার নাম না যে তোমরা পশ্চিম দিকে নাইবা পূব দিকে নিজের মুখ করে নামাজ পড়ো, পশ্চিম দিকে মুখ করলে যে নেকি হয়ে গেল না, নেকি নাম হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রথম হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ কে, আল্লাহ কাকে বলা হয়, আল্লাহর উপরে ঈমান আমরা কিভাবে নিয়ে আসব, এটা হলো সর্বপ্রথম বস্তু। এটাকে ঈমান বলা হয়। ঈমান তিনটি বস্তুর নাম। এক নম্বর হলো তাসদীক বিল কলব, অন্তর দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বিশ্বাস করা। দুই নম্বর ইকরার বিল লিসান, জুবানের দ্বারাতে ইকরার করা, বলা, প্রনাউন্স করা। তিন নম্বর হলো আমল বিল আরকান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেগুলো শরীয়ত পাঠিয়ে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সেগুলো শরীয়তের উপরে রুকুন আরকানের উপরে আমল করার নাম হলো ঈমান। এই তিনটি বস্তুর নাম হলো ঈমান। এই জায়গায় আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার থেকে আমরা সহায় চাই। দেখেন এখানে একটি প্রশ্ন
যে আমরা এখানে তো স্বীকার করলাম যে আল্লাহ তোমার থেকেই আমরা সহায় চাই, কিন্তু যখন ঘর বানাই বহুত মিস্ত্রি নিয়ে আসি, মিস্ত্রির দ্বারাতে কাম করাই। আমরা আজকের এই প্রোগ্রামটা সাজাইছি, বহুত হেল্পার আছে না, ওনাদের থেকে আমরা হেল্প নিয়েছি, সহায় নিয়েছি। আবার এখানে বলি ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার থেকেই আমরা সহায় চাই, তোমার ব্যতীত অন্য কারোর থেকে আমরা সহায় চাই না। দুইটা উল্টা হয়ে গেল না? দেখেন, সহায় নেওয়ার দুইটি ধরন। এক নম্বর হলো মাদি বস্তুর থেকে সহায় নেওয়া, যেগুলা ছুঁয়ান যায়, দেখা যায়, শোনা যায়, এই ধরনের বস্তুর থেকে সহায় নেওয়া। এটা এই আয়াতের উল্টা না, এটা সহায় নিতে হবে। যেমন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই সহায় নিয়েছেন না? আবার উনিও তো এই আয়াতটি পড়েছেন, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার থেকেই আমরা সহায় চাই। তো বোঝা গেল যে মাদি বস্তুর থেকে সহায় নেওয়াটা জায়েজ এবং নেওয়া যাবে, কিন্তু গैर মাদি বস্তু যেমন ছেলে সন্তান দিয়া, এটা কি কোনো মানুষ দিতে পারবে? আমি যদি আপনাকে বলি যে আমাকে একটি ছেলে দাও, আপনি দিতে পারবেন না। এটার মালিক হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, এই maaf করে দেওয়ার শক্তি আল্লাহর ব্যতীত অন্য কারো মানুষের ভিতরে আছে? নাই। এই সহায়তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকেই চাই। আল্লাহ আমি লং একটি জার্নির মধ্যে যাইতেছি, তুমি আমাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রাখিও, তুমি আমাকে হেফাজত করিও, এই সহায়তা আল্লাহর কাছ থেকে চাইতেছি। এটি কি কোনো মাদি বস্তুর সহায়? না, গैर মাদি, ওয়া দেখা, ওয়া শোনা, ওয়া শুনলা বস্তুর থেকে সহায়। এই ধরনের সহায় আমরা শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকেই চাই। এই জন্যই সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকার করি, আল্লাহ ইয়াকা নাস্তাইন, তোমার থেকেই আমরা সহায় চাই। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে দেখুন কত মায়া করে আল্লাহ দোয়া করার নিয়ম নীতিগুলো শিখাই দিতেছেন, যে সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করো, যে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি রব্বুল আলামিন, তুমি সত্তার, তুমি গফফার, এই ধরনের আল্লাহর প্রশংসা। তারপরে আবার নিজের আমলের ওসিলা, যে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার থেকেই আমরা সহায় চাই। তারপরে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সৎ পথে চালাও, সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? এর ব্যাখ্যা আল্লাহ উপর আয়াতের মধ্যে নিজেই বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম ওই ধরনের মানুষের রাস্তা যাদের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনআম করেছেন, পুরস্কার করেছেন। এখন প্রশ্ন হয় যে আল্লাহর পুরস্কার কোন ধরনের মানুষের উপরে হয়েছে? আল্লাহ সূরা নিসার একটি আয়াতের মধ্যে নিজেই বলেন, ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা নাকি আল্লাহর অনুসরণ করে, আল্লাহর রাসূলের অনুসরণ করে, এরাই হলো ওই মানুষ যাদের উপরে আল্লাহর ইনআম হয়ে থাকে। চার ধরনের মানুষ যাদের উপরে আল্লাহর ইনআম হয়। এক নম্বর হলো মিনান নাবিয়্যিন, নবীদের রাস্তা, নবীদের উপরে আল্লাহর ইনআম, পুরস্কার, রহমত, বরকত বর্ষিত হতেই থাকে। ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদী মানুষ, তাদের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনআম, পুরস্কার হতেই থাকে। তিন নম্বর হলো শুহাদা, যারা নাকি নিজের জানকে জান বলে না, আল্লাহর রাস্তা, আল্লাহর কলিমার বুলন্দের জন্য নিজের জানকে কাটিয়ে দেয়, সেই ধরনের মানুষকে শুহাদা বলা হয়। এই শুহাদাদের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইনআম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হতেই থাকে। এই জন্য আল্লাহ বলেছেন এই শুহাদারা হলো ওরা যাদের উপরে আমার ইনআম হয়। চার নম্বর মানুষ হলো সালিহিন, নেককার, আল্লাহ ওয়ালা, বুজুর্গ, পীর, আলিম, উলামা, মুফতিয়ান, এদের উপরে আল্লাহর ইনআম হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য আল্লাহ বলেছেন
ওয়াস-সালিহিন। তে বোঝা গেল এই চার ধরনের মানুষের রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম। এটাই বোঝা গেল না? বুঝতে পারতেছেন কি? বোঝার কষ্ট হইতেছে? তে বোঝা গেল এই চার ধরনের মানুষের রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম। এই চার ধরনের মানুষের রাস্তার ব্যতীত মানুষ যদি কোনো রাস্তা অবলম্বন করে তাহলে সেই রাস্তাটা সঠিক রাস্তা হবে না, সেই রাস্তাটা সিরাতে মুস্তাকিম হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিলা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। قيل يا رسول الله ومن هي؟ قال ما انا عليه واصحابي। আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মত ৭৩টা জামাত গ্রুপের মধ্যে বেঁধে যাবে, তার মধ্যে থেকে এক গ্রুপ ব্যতীত ৭২টা গ্রুপ জাহান্নামে চলে যাবে। একটি গ্রুপ শুধুমাত্র এমন থাকবে যারা নাকি জান্নাতে যাবে, যাদের জন্য জান্নাতের টিকিট, জান্নাতের ফয়সালা। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দল, সেই জামাত আর গ্রুপটা কে যারা নাকি ডাইরেক্ট জান্নাতে যাবে? তখন আল্লাহর নবী এর অ্যানসারে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই গ্রুপ, যে গ্রুপটা নাকি আমার রাস্তার উপরে থাকবে এবং আমার সাহাবায়ে কিরামের রাস্তার উপরে থাকবে। তে বোঝা গেল সাহাবায়ে কিরামের রাস্তা এবং আল্লাহ নবীর রাস্তা, এই রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। এটাই বোঝা গেল না? এই রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা, এই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তার জন্যই আমরা প্রত্যেক দিন নামাজে, প্রত্যেক রাকাতের মধ্যে এই দোয়াটা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। এখন আরেকটি বস্তু এখানে আমরা বুঝতে পারলাম, সেটা হলো সাহাবায়ে কিরামের রাস্তাটা সঠিক রাস্তা, আল্লাহর নবীর রাস্তাটা সঠিক রাস্তা। যারা সাহাবার রাস্তার উপরে চলবে তাদেরকে আহলুল জামাআহ বলা হয়। যারা আল্লাহর নবীর রাস্তার উপরে চলবে তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়। তো বোঝা গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরাই হলো শুদ্ধ পথের মধ্যে, এরাই হলো সিরাতে মুস্তাকিমের উপরে। এদের রাস্তার কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, সেই সূরাতের মধ্যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। আবার আল্লাহ দ্বিতীয় আরেকটি অংশের মধ্যে বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, তুমি আমাদেরকে ওই ধরনের মানুষের রাস্তার উপরে চলায়ও না যাদের উপরে তুমি খুব রাগী আছো, যাদের উপরে তোমার খুব রাগান্বিত হয়, সেই ধরনের মানুষের রাস্তার উপরে তুমি আমাদেরকে চালায়ও না। ওরা কে? যাদের উপরে আল্লাহ খুব রাগ, তারা হলো ইহুদি, যাদেরকে আমাদের ভাষায়, ইংরেজি ভাষায় জিউস বলা হয়। জিউস না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানে, কিন্তু যেভাবে মানতে হয় সেইভাবে মানে না। কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদি যারা, জিউস যারা, তারা উযাইর আল্লাহর নবী ছিলেন, ওনাকে আল্লাহর সন্তান বলে স্বীকার করে। তাহলে আল্লাহকে মানলো কিভাবে? মানলো দেখেন, আল্লাহর যদি সন্তান হয় তাহলে আল্লাহর স্ত্রীও থাকবে, থাকবে না? সেই স্ত্রীর দ্বারাতে আল্লাহর একজন সন্তান সৃষ্টি হলো। তাহলে বোঝা গেল যে সন্তানটা বাবার একটি অংশ হয়, হয় না? তাহলে উযাইর নবী আল্লাহর একটি অংশ হয়ে গেল। আমরা তো সবাই জানি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। আল্লাহর কোনো সন্তান নাই। জানি না আমরা? কে কে জানেন যে আল্লাহর সন্তান নাই? আল্লাহর সন্তান নাই। কেউ যদি আল্লাহর কোন নবীকে সন্তান বলে মানে তাহলে আল্লাহকে মানা হলো, আল্লাহর উপরে তার বিশ্বাস থাকলো না। এই জন্য আল্লাহ বলেছেন, গায়রিল মাগদুব। ইহুদি হলো ওরা যাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল মাগদুব, আল্লাহ খুব রাগে আছে।
শুধুমাত্র আল্লাহ রাগে নয়, বরং পৃথিবীর জগতের সমস্ত আউলিয়া আম্বিয়া তারাও রাগে। কোন আলিম যদি কোরআন কারীমের তাফসীর পড়ে আর যদি আয়াতটা সম্মুখে আসে فقالت اليهود عزير ابن الله, যে উযাইর আল্লাহর সন্তান, তার মনটা কেঁপে যায় যে আল্লাহর সন্তান কিভাবে হতে হবে, কে এই ধরনের বিশ্বাস রাখে, তার রাগটাও এই ইহুদি এবং জিউসদের উপরে হয়ে যায়। এই জন্যই আল্লাহ বলেছেন মাগদুবি আলাইহিম, তাদের উপরে খুব রাগ করা হয়। এই সেই রাগ হনেওয়ালা রাগ যাদের উপরে করা হয় তাদের রাস্তার উপরে আল্লাহ তুমি আমাদেরকে চালাইও না। আবার বলেছেন ওয়ালা বলিন, আল্লাহ যারা নেতিপথভ্রষ্ট সৎ পথে নাই তাদের রাস্তার মধ্যেও তুমি আমাকে চালাইও না। কারা সৎ পথের মধ্যে নাই? তারা হলো খ্রিস্টান। আজকে যে ক্রিসমাস মানানো হইতেছে, এই ক্রিসমাস মানানোওয়ালা যারা, তারাই হলো খ্রিস্টান। তারা হলো পথভ্রষ্ট, সঠিক পথে তারা নাই। তারা হলো জাহিলুম বিল হাক্কি, মুফাসসিরিনরা দাল্লিনের অর্থ লিখে বলেন জাহিলুম বিল হাক্কি, তারা হক সত্য কথাটা জানে না। এইজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে যখন তোমরা নামাজে সূরা ফাতিহা পড়বে তখন এই দোয়াটা করিও যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও, ওই ধরনের মানুষের রাস্তার উপরে যাদের উপরে তোমার ইনাম হয়েছে আর যাদের উপরে তোমার কোনো রাগ নাই, যারা পথভ্রষ্ট নাই, তাদের রাস্তার উপরে তুমি আমাদেরকে চালাও। এখানে একটি শব্দ আছে, সেটা হলো ইহদি, হিদায়াত। হিদায়াত কাকে বলা হয়? সৎ পথ দেখানো। সৎ পথ যে দেখায় তাকে হিদায়াত বলা হয়। হিদায়াত দুই ধরনের থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকজন মানুষকে হিদায়াত দিয়েছেন। এইজন্য কোরআন কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। হে নবী, তুমি নিজের প্রতিপালকের তাসবিহ করো। আল্লাযী খালাকা, যিনি নাকি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং শুদ্ধভাবে সমান সমান হিসাবে সৃষ্টি করেছেন, ফাকাত সুম্মা হাদা, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন, সৎ পথ দেখায় দিয়েছেন। প্রত্যেক মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন না? সেই জ্ঞানের দ্বারাতে মানুষ বুঝতে পারে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন একজন মানুষ পাহাড়ের একদম চুটির মধ্যে তার জন্ম হয়েছে, কোন মানুষ সে জীবনে কখনো দেখে নাই, কোন আলিম তার সম্মুখে যায় নাই, কোনদিন কোরআনও পড়ে নাই, সেই মানুষের উপরেও আল্লাহর উপরে বিশ্বাস রাখাটা ফরজ। সেই মানুষ যদি আল্লাহকে না মানে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, কারণ তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানের দ্বারাতে সে চিন্তা করবে যে এই সূর্য, এই চন্দ্র, এই পাহাড়, এই গাছ তরুলতাকে সৃষ্টি করনেওয়ালা কে? নিশ্চয় কেউ না কেউ আছে, উনি হলো উপাসনার মালিক, উনি হলো ওয়ার্শিপের মালিক, উনাকে আল্লাহ মানা লাগবে। এই বিশ্বাসটা তার অন্তরে থাকা লাগবে, এই বিশ্বাসটাই তার জন্য ঈমান হয়ে যাবে। এই বিশ্বাসটা রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। এইজন্য আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষকে আল্লাহ হিদায়াত দান করেছেন। কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজতাইন, আমি মানুষকে দুইটি রাস্তার হিদায়াত করে দিয়েছি, কোনটি সঠিক কোনটি ভুল, কোনটি সত্য কোনটি বাতিল। কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকা আয-যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। হে মানুষ, তোমাদের কর্ম, তোমাদের কাম আমল সব বিভিন্ন ধরনের হয়ে থাকে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যে মানুষ নাকি দান করলো, ওয়াত্তাকা আল্লাহকে ভয় করলো, ওয়া সাদ্দাকা বিল হুসনা ভালো বস্তুর কালিমায়ে তাওহীদকে স্বীকার করলো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ রাস্তাকে আরো সহজ করে দিব। আর ওয়া আম্মা মান বাখিয়া, যে মানুষকে কি কঞ্জুসি করলো, চিন্নারি করলো, ওয়াস্তাগনা, আর নিজেকে
বোঝা গেল ইন্না সাইয়াকুম লাশাত্তা, এর মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষের কর্মটা বিভিন্ন ধরনের থাকে। ভালো কর্ম সে করতে পারে, তার শক্তিটা আল্লাহ দিয়েছে। খারাপ কর্ম সে করতে পারে, এই শক্তিটা আল্লাহ দিয়েছে। কিন্তু যে মানুষ নাকি খারাপ কাজ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার থেকে তৌফিক, ভালো কাজের তৌফিকটা ছিনিয়ে নিবে। ভালো কাজের তৌফিক তার আর হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে জ্ঞানটা দান করেছেন, সেই জ্ঞান অনুযায়ী আল্লাহকে চিনার দরকার। কোরআনে কারীমের এটা হলো ফার্স্ট সূরা। এই সূরাকে সূরা ফাতিহা বলা হয়। নামাজের মধ্যে সূরা ফাতিহাটা পড়াটা হলো ওয়াজিব, ফরজ না। দুইটি বস্তু আলাদা, একটি হলো ফরজ আর একটি হলো ওয়াজিব। ফরজ এমন বস্তু যেটা না করলে নামাজি হবে না, পড়াই লাগবে। আর ওয়াজিবটা এমন বস্তু যেটা না করলে নামাজটা তো হয়ে যাবে, কিন্তু নামাজটা আবার পড়তে হবে। ওয়াজিবুল ইয়াদা হয়, জেনে বুঝে ছেড়ে দিলে নামাজ হবে না। আর যদি অজানায় ছেড়ে যায়, নামাজের মধ্যে সাজদায়ে সাহু দিতে হবে। কোরআনে কারীমের এই সূরাটা পড়াটা হলো ওয়াজিব, ফরজ না। ফরজ হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা পড়া আপনার দ্বারাতে সম্ভব সেটাই পড়তে হবে। আর হাদিসের দ্বারাতে প্রমাণ, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজটা পরিপূর্ণ হয় না। এই জন্য সূরা ফাতিহাটা নামাজের মধ্যে পড়াটা হলো ওয়াজিব।